আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সৌদি আরামকোর তেল শোধনাগারে আবারও ড্রোন হামলা। পাকিস্তানের সিন্ধু প্রদেশে ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে প্রস্তাব পাস। স্থগিত খামেনির বিদায় অনুষ্ঠান। মধ্যপ্রাচ্যে সংঘাত বৃদ্ধি নিয়ে আসিয়ানের গভীর উদ্বেগ। সর্বশেষ জানাবো মধ্যপ্রাচ্যের সংকট সমাধানে যুক্তরাষ্ট্রকে চেষ্টা করতে বলেছে বাংলাদেশ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। সৌদি আরামকোর তেল শোধনাগারে আবারও ড্রোন হামলা। সৌদি আরামকোর বৃহত্তম তেল শোধনাগার রাস তানুরায় আবারও ড্রোন হামলার খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বুধবার ৪ মার্চ এই হামলার তথ্য নিশ্চিত করে বার্তা সংস্থাটি। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে আজকের হামলাটি একটি ড্রোন পরিচালিত হামলা ছিল এবং এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে সোমবার আরেকটি ড্রোন হামলার কারণে কমপ্লেক্সটি বন্ধ করে দেওয়া হয়েছিল। পাকিস্তানের সিন্ধু প্রদেশে ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে প্রস্তাব পাস। পাকিস্তানের সিন্ধুর প্রাদেশিক পরিষদের দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি প্রস্তাব পাস হয়েছে। ওই প্রস্তাবে আমেরিকা ও ইসরায়েলকে বিশ্ব শান্তির জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে। সিন্ধু প্রদেশের সদস্যরা এই প্রস্তাব পাশের মাধ্যমে ইরানের বিরুদ্ধে আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন। তারা সেখানে ইরানে অন্যায়ভাবে হামলার নিন্দা জানানোর পাশাপাশি স্কুল ও হাসপাতালে বোমা হামলার কথা তুলে ধরেছেন। তারা বলেছেন, স্কুল ও হাসপাতাল এবং আবাসিক এলাকায় হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সিন্ধু প্রদেশের সংসদ সদস্যরা ইহুদিবাদী ইসরায়েলকে দখলদার ও অবৈধ অস্তিত্ব হিসাবেও ঘোষণা করেছেন। স্থগিত খামেনির বিদায় অনুষ্ঠান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা, যা আজ সন্ধ্যায় তেহরানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। খবর টাইমস অফ ইসরায়েল। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, বিভিন্ন প্রদেশ থেকে লোকজন অনুষ্ঠানে অংশ নিতে চেয়েছেন এবং তাতে উপস্থিতির সংখ্যা অনেক বেশি হবে বলে আশা করা হচ্ছে। এজন্য উপযুক্ত বৃহত্তর পরিকাঠামো এবং আয়োজন সম্পন্ন করতে আরও অনেক সময় প্রয়োজন। তাই অনুষ্ঠান পরবর্তীকালে উপযুক্ত সময় অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় খামেনি নিহত হওয়ার পর দেশ জুড়ে শোকের আবহ সৃষ্টি হয়েছে। তার মৃত্যু ঘিরে রাজধানী তেহরান সহ বিভিন্ন এলাকায় ব্যাপক মানুষের উপস্থিতির সম্ভাবনা থাকায় নিরাপত্তা ও লজিস্টিক প্রস্তুতির স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। অনুষ্ঠানে নতুন কর্মসূচি পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছেন ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। মধ্যপ্রাচ্যের সংঘাত বৃদ্ধি নিয়ে আসিয়ানের গভীর উদ্বেগ। দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ান মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা বৃদ্ধির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে আসিয়ান জানায়, ইরানের উপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা এবং এর জবাবে উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে ইরানের পাল্টা আক্রমণ মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে এবং বেসামরিক মানুষের জীবন ও নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে। আসিয়ানের সদস্য দেশগুলো হল ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, পূর্ব তিমুর এবং ভিয়েতনাম। মধ্যপ্রাচ্যের সংকট সমাধানে যুক্তরাষ্ট্রকে চেষ্টা করতে বলেছে বাংলাদেশ। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে বাংলাদেশের মতো দেশগুলোর উপর যে নেতিবাচক অর্থনৈতিক প্রভাব পড়ছে তা যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিকভাবে তুলে ধরেছে ঢাকা। দ্রুততম সময়ের মধ্যে আলোচনার মাধ্যমে এই সংকট সমাধানে ওয়াশিংটনকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে। বুধবার ৪ মার্চ সফররত মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে এই অবস্থান ব্যক্ত করা হয়। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এই কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। পররাষ্ট্রমন্ত্রী জানান, পল কাপুরের সঙ্গে আলোচনায় মধ্যপ্রাচ্যের সংকট গুরুত্ব পেয়েছে। তিনি বলেন, আমি তার কাছে উল্লেখ করেছি, আমাদের 2 জন বাংলাদেশি মারা গেছেন, 7 জন আহত হয়েছেন। এই যুদ্ধ দীর্ঘতর বা বিস্তৃত হলেও এই সংখ্যা আরও বাড়তে পারে এবং একই সঙ্গে আমাদের মতো দেশের পক্ষে এই যুদ্ধের অর্থনৈতিক যে প্রতিক্রিয়া হবে সেটা বহন করা দুঃসাধ্য।
ডক্টর খলিলুর রহমান আরও বলেন, আমরা তাকে বলেছি যত দ্রুত সম্ভব আলোচনার মাধ্যমে এবং কূটনৈতিক একটা সুযোগ দিয়ে এই সংঘাত, এই সমস্যা যেন সমাধান করা যায়, তারা যেন তা চেষ্টা করেন। ব্রিফিংকালে এক সাংবাদিক প্রশ্ন করেন, যুদ্ধ কবে বন্ধ হবে সে বিষয়ে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী কিছু বলেছেন কিনা। জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধ কবে বন্ধ হবে সেটা তো সম্পূর্ণ তাদের হাতেও নাই, এটা কেউ বলতে পারবে না।